নমস্কার বন্ধুরা, আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তার আপডেট জানিয়ে দিল। গোটা রাজ্যব্যাপী এবার শুরু হবে ঝড় বৃষ্টি, আর তার প্রভাব কোথাও বেশি কোথাও থাকবে কম। তবে আপনার কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন আপনার কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন। আর 23টি জেলাতে শুরু হবে 3 দিন ব্যাপী ঝড় বৃষ্টি। কোথায় কোথায় বেশি প্রভাব থাকবে, কোথায় ঝড় কত হবে, আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানালো সব কিছু নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কোন জেলা আর সেই জেলাতে কেমন অবস্থা রয়েছে। তবে ধীরে ধীরে এই রোদের প্রকোপ থেকে আপনি রেহাই পাবেন, স্বস্তি পাবেন, আর ঝড় বৃষ্টির দাপট কিন্তু আপনি এবার দেখতে পাবেন। ঠান্ডার আবহাওয়া আপনিও এবার অনুভব করবেন। তো চলুন শুরু করব আজকের প্রকাশিত হওয়া আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটগুলি জারি করা হয়েছে। তার মধ্যেই প্রথমেই রয়েছে আজ অর্থাৎ শনিবার বিকেলের পর থেকে কালবৈশাখী ঝড় উঠবে জেলায় জেলায়, আর ধীরে ধীরে ফিরবে স্বস্তি। এখানে বলা হচ্ছে বৃহস্পতিবার থেকে গোটা দক্ষিণবঙ্গেই কমেছে তাপমাত্রা, খানিক কমেছে দহন জ্বালা, আর তাপ প্রবাহের হলুদ সতর্ক বার্তা ইতিমধ্যেই কিন্তু জারি করা হয়েছে। সতর্কতা শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং 2 মেদিনীপুর এবং 2 বর্ধমানে জারি করা হয়েছে। রবিবার 30 এবং 40 কিলোমিটার গতিতে কিন্তু ঝড়ো হওয়া কোথাও কোথাও বলতে পারে, তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে। ইতিমধ্যেই সেই আপডেট জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিন বৈশাখের প্রথম কাল বৈশাখীর সম্ভাবনা কিন্তু রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুরেও কিন্তু এই কাল বৈশাখীর সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিল। আর এর সাথে সাথে আলিপুর দপ্তর থেকে জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে, আর এর পতন তাপমাত্রায় কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর সোমবার 6 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমানে। আর এই জেলাগুলিতে ঝড় কিন্তু বইতে পারে, তাই আপনাদের আগে ভাগেই জানিয়ে দিচ্ছি 50 থেকে 60 কিলোমিটার ঘন্টা গতিবেগে কিন্তু এই ঝোড়ো হওয়া বইবে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসবে, আর এর সঙ্গে সঙ্গে সেখানেও কিন্তু ঝোড়ো হওয়া বইবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তার সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি আপডেট জানা গেছে, যেখানে 8 মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে এই আপডেটগুলি হয়তো পরিবর্তনীয়, তবে আপনাদের প্রতিনিয়ত চোখ রাখতে হবে এই চ্যানেলে। আবহাওয়ার পরিবর্তনের রূপরেখাগুলি সব সময় আপনাদের সামনে তুলে ধরবো। তবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও রয়েছে। হাওয়া দপ্তর সূত্রের খবর, সোমবার থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, আর সেই কারণে আগামী সোম এবং মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা ইতিমধ্যেই কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাছাড়া উত্তরবঙ্গের খবর যদি আপনাদের বলি, তাহলে আজ উত্তরবঙ্গের 5 জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি সেখানেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। আর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 7ই মে পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টি চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে প্রতিনিয়ত পরিবর্তনের যে রূপ সেগুলি দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন ভিডিওটিতে লাইক করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার অবশ্যই করুন।